নমস্কার। বেশ কয়েকদিন পর বর্ষাটি এবার একটু থামল, কিন্তু শেষের কবিতার পাঠকেন্দ্রে থামার কোনো বিরাম নেই। আর বিরাম নেই বলেই অবিরামভাবে আমরা ছাত্রছাত্রীর স্বার্থে কাজ করে চলেছি। তেমনি আজকে আমরা একটি কাজ করব, যেটি ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ যাদের পরীক্ষা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাশে অর্থাৎ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম পেপার। সে পেপারটা হলো পলিটিক্যাল সায়েন্স GE2 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আপনারা জানেন, আমরা এই শেষের কবিতা পাঠকেন্দ্রে পাঠ দেওয়ার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের বাইরে যারা আমাদের সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রত্যেকের জন্য আমরা এই পরিষেবাটা প্রদান করে থাকি। এটাই আমাদের একান্ত ইচ্ছা, এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য আমরা কিঞ্চিত মাত্র চেষ্টা করে থাকি। আর সেই চেষ্টা সূত্র ধরে আজকে আমরা প্রকাশ করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের GE2 সাজেশন। আমরা আলোচনার সাথে সাথে বলে দেব কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু রিভাইজ দিয়ে দেখে যাবে। প্রশ্ন 1, বিশ্বায়নের যুগে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বিশ্বায়নের যুগে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2 স্টার। প্রশ্ন 2, বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে, আলোচনা করো। আবার বলছি, বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে, আলোচনা করো। 2 স্টার্স। প্রশ্ন 3, সবুজ প্রশাসনের তাৎপর্য পর্যালোচনা করো। সবুজ প্রশাসনের তাৎপর্য পর্যালোচনা করো। প্রশ্ন 4, উন্নয়নমূলক চাহিদা এবং পরিবেশগত চাহিদার মধ্যে কি ভারসাম্য আছে, আলোচনা করো। উন্নয়নমূলক চাহিদা এবং পরিবেশগত চাহিদার মধ্যে কোনো ভারসাম্য আছে, আলোচনা করো। এটা 2 স্টার্স দিয়ে রাখো। এই 4টে প্রশ্ন আলোচনা করলাম। এই 4টে প্রশ্ন থেকে তোমাদের 2টো প্রশ্ন অবশ্যই আসছে। এর পাশাপাশি আমরা আরও 4টে প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা আরেকটু ভালো করে দেখে যাবে। তো এই সময়ের মধ্যে আমরা আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্র কাছের এবং দূরের ছাত্রছাত্রীদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে এই যে মেটেরিয়ালস আপনাদের সামনে তুলে ধরছি, এর জন্য শেষের কবিতা আশা করে তোমরা নিশ্চয়ই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রশ্ন 5, এই প্রশ্নটা মূলত দেখে যাবে। আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে UNEP আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে UNEP এবং IPCE এর ভূমিকা আলোচনা করো। প্রশ্ন 6, ভারতীয় নাগরিক সনদের চ্যালেঞ্জ। ভারতীয় নাগরিক সনদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো। 2 স্টার্স। এটা সামাজিক কর্পোরেট দায়বদ্ধতার প্রভাব ও উদ্দেশ্য আলোচনা করো। আবার বলছি, সামাজিক কর্পোরেট দায়বদ্ধতার প্রকার ও উদ্দেশ্য আলোচনা করো। এটাও 2 স্টার্স দেখে যাবে। আর যে প্রশ্নটা তোমরা সর্বশেষ দেখে যাবে, এক দাগের গভর্নেন্সের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। গভর্নেন্সের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এটা ছিল তোমাদের মূলত 10 নম্বরের প্রশ্ন। এবার তোমাদের 5 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করে দেবো। এগুলো তোমরা করলে আমাদের যা অভিজ্ঞতা, আমাদের পূর্বের যা ফলাফল, তার উপরে ভিত্তি করে আমরা অবশ্যই বলতে পারি, অবশ্যই তোমরা আমাদের দেওয়া সাজেশনগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং
100% আমরা আশা করছি তোমাদের কমন আসবে। টিকা। বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যারিস জলবায়ু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্যারিস জলবায়ু। পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হলো SAP গঠন প্রক্রিয়া আলোচনা করো। SAP গঠন প্রক্রিয়া আলোচনা করো। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখে যাবে ভারতের পরিবেশ আন্দোলন। ভারতের পরিবেশ আন্দোলন, এটা তোমরা দেখে যাবে। পরবর্তী যে দুটো প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি, অবশ্যই দুটোর মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসছে। কার্বন পদচিহ্ন বলতে কি বোঝো? কার্বন পদচিহ্ন বলতে তোমরা কি বোঝো আলোচনা করো। 2025 সালে RTI আইন, 2005 সালের RTI আইন আলোচনা করো। এটাই ছিল তোমাদের 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান GE2 সাজেশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6th সেমিস্টার। আমরা আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো ভীষণভাবে কাজে লাগবে। আর কাজে যদি লাগে, পরীক্ষার পর অবশ্যই কমেন্টস করে তোমার মতামত উন্মুক্ত মনে আমাদের জানিয়ে দেবে। তো আমরা আজকে এখানে রাখি। আগামী কোনো এক সকালে বা অন্য কোনো সময়ে তোমার সাথে আমরা আবার মিলিত হওয়ার আশা প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করলাম। নমস্কার।